নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। গতকাল অনেক রাতে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে সেরকম কোনো কাজ করিনি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো শুরু করেছি। আজকে দু ঘরের বেড কাভার চেঞ্জ করব, তো প্রথমেই আমাদের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। হাজবেন্ড মেয়ে দুজনেই আজকে বাড়িতে, তবে সোনা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এখন সকাল ওই 7:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে, প্রায় 6টার সময়। সকাল সকাল রান্নাঘরের কিছু কাজকর্ম করে তারপরে ঘরের কাজে হাত দিলাম। আজকে বেড কাভার চেঞ্জ করব, তার আগে ফ্যানটাও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। বেড কাভার চেঞ্জ করার আগে ফ্যান পরিষ্কার করা বা খাটটা ভালো মতো মোছা এগুলো করে নিই। তাছাড়া ফ্যান পরিষ্কার করলে একটু ধুলো পড়ে, তো একবারে বেড কাভারটাও চেঞ্জ করে নিই। এইভাবে মাসে দুবার করে ফ্যান পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে এক্সট্রা করে ফ্যান পরিষ্কার করার দিন আর বেড কাভারটা চেঞ্জ করতে হয় না। প্রায় 5 দিন মতো বাড়িতে ছিলাম না। আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার বাবার হাতের প্লাস্টিক সার্জারি হয়েছে, তার জন্য কল্যাণী এইমসে ভর্তি ছিল। যে কোনো অপারেশন হলে বাড়ির লোকদের যে কতটা ছোটাছুটি করতে হয় তার তো কোনো ঠিক নেই। সেই কারণেই 5 দিন মতো ওখানেই ছিলাম। গতকাল বাবাকে ছুটি করিয়ে আনা হয়। বাবা এখন অনেকটাই ভালো আছে। তাছাড়া অপারেশনের ব্যথা সেটা তো থাকবেই, হাতে অনেক স্টিচ পড়েছে। ঠাকুরের আশীর্বাদে আশা করি ভালো হয়ে যাবে। যাই হোক, তারপর গতকাল আমরা রাতের দিকে বাড়িতে আসি। গতকাল ভীষণ ক্লান্ত ছিলাম, সেই কারণে আর ঘরের কোনো এক্সট্রা কাজ করিনি। রাতে বেশ লম্বা একটা ঘুম দিয়েছি। তারপর আজকে সকালবেলা ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো শুরু করলাম। আর সত্যি কথা বলতে, মন ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে কোনো কাজ ভালো মতো হয় না। যে কোনো কাজেরই একটা মেন্টাল প্রিপারেশন দরকার হয়। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি যে ওয়েদারটা বেশ ভালো আছে, খুব বেশি রোদ ওঠেনি, এদিকে বৃষ্টিও এখনো পর্যন্ত হয়নি। তো ওয়েদার ভালো থাকলে কাজের একটা আলাদাই এনার্জি পাই। এই তো কথা বলতে বলতে আমার ওই ঘরের বেড কাভার চেঞ্জ করা হয়ে গেছে। এখন ঘরটাও বেশ ভালো লাগছে। আসলে ঘরের প্রতিটা কাজ আমি নিজে হাতেই করতে বেশি পছন্দ করি। এতে সময় বেশি লাগলেও একটা আলাদাই শান্তি। 4-5 দিন মতো বাড়িতে ছিলাম না, তো না থাকলে ফিরে এসে মনে হয় যে ঘরের যত যা আছে সমস্ত কিছু কেচে দিই। বেড কাভার থেকে ঘরের সমস্ত পাপোশ, এমনকি টাওয়াল, গামছা সব কিছু আমি কেচে দিই। জানি এই অভ্যাসটার জন্য পরিশ্রমটাও অনেকটা বেশি হয়। আগে তো যেদিন বাড়িতে ফিরতাম সেদিনই বেড কাভার চেঞ্জ করতাম, তবে আস্তে আস্তে দেখছি যে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, কারণ ঘরের সাথে সাথে নিজের খেয়াল রাখাটাও ভীষণ প্রয়োজন। কদিন এত ছোটাছুটি হয়েছে যে একটু ক্লান্তই বলতে পারেন। যাই হোক, খুব ক্লান্ত না থাকলে বেড কাভারটা চেষ্টা করি চেঞ্জ করার। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, হাজবেন্ড বাজারে গেছে। ঘরটা গুছিয়ে সোনার ঘরের এই যে বেড কাভারটা চেঞ্জ করব। তার আগে এই যে এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা একটু লম্বা মতো, সেই কারণেই এই ঘরে দুটো হাই স্পিডের ছোট ছোট ব্লেড দেওয়া ফ্যান আছে। এদিকে কাজ করতে করতে চাল মেপে চাল ভিজিয়ে রেখেছি, অল্প একটু ডালও ভিজিয়ে রেখেছি। চাল ভেজানো থাকলে ভাত যেহেতু তাড়াতাড়ি হয়, আমার সুবিধা হয়। হাজবেন্ড বাড়িতে আছে, সকালে সে ভাত খায়, তো ভাতই পছন্দ করে। অন্য কিছু করলেও মাঝে মাঝে খায়, তবে আজকে সেটা করতে গেলেও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে ঝটপট করে কাজ করে ভাত করে দেব। সত্যি কথা বলতে খাওয়ার তেমন কোনো ঝামেলা নেই, যা দিয়ে দেব তাই দিয়েই খেয়ে নেয়। দেখি বাজার থেকে কি আনে, তারপরে ডাল আর কিছু একটা ভেজে দিলেই হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার এই ঘরের বেড কাভারটাও প্রায় চেঞ্জ করা হয়ে গেছে। এই বেড কাভারটা আমার ভীষণ ভালো লাগে, কালারটাও এত সোভার। আর এই বেড কাভারটার বয়স প্রায় 7 বছর। প্রচুর ইউজ করেছি, তাও এখনও মনে হচ্ছে নতুনের মতো। যে কোনো বেড কাভার একটু দাম দিয়ে কিনলে আর পিওর সুতির যদি কেনা যায়, অনেক দিন ইউজ করা যায়। আমার কাছে এমনও বেড কাভার আছে যার বয়স 10-11 বছর। কোয়ালিটি ভালো হলে সেই বেড কাভারে শুতেও ভালো লাগে। এদিকে এখনও অনেক বড় একটা কাজ পড়ে আছে, সেটা হলো ঘর ঝাড়মোছ করা।
বাড়িতে রেগুলার থাকতেই ঘর ঝাড়মোছ করতে আমার অনেকটা সময় লাগে, আর কদিন বাড়িতে না থাকলে তো আরও বেশি সময় লাগে। এই কারণেই আজকে আরেকটা ঘরের বেড কাভার আর চেঞ্জ করলাম না। ওই ঘরে কেউ থাকি না বা ঘুমাই না, তাই খুব একটা অসুবিধা হবে না। যে কোনো কাজ ভালো মতো সুন্দরভাবে করতে গেলে সময় তো লাগবেই, তবে স্টেপ বাই স্টেপ কাজগুলো মাথার মধ্যে যদি সেট করে নিই তাহলে মনে হয় একটু সময় কম লাগে। এখন যেমন এই যে ঘর ঝাড়মোছ করব, ততক্ষণে ভাবলাম যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই, কাচা হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম কাচবো না, তারপরে দেখলাম যে বেশ ভালো রোদ উঠেছে, তাই সব কিছুই কেচে দিয়েছি। আজকে বেড কাভার সহ অনেক জামা কাপড় কাচতে হবে, তাই ওয়াশিং মেশিনটা একবার চালানোতে হয়নি, দুবার করে কাচতে হয়েছে। আজকে না কাচলে আরও বেশি জমে যাবে। অফ ক্যামেরায় ঘরগুলো সব ঝাড়মোছ করে নিয়েছি। অনেক দিন বাইরের এই কলাপসেবলের জায়গাটাও মোছা হয়নি, সেটাও আজকে ভালো মতো মুছে নিয়েছি। এখন ঘরবাড়ি আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। কদিন বাড়িতে না থাকলে ফিরে এসে পরদিন এত কাজের চাপ থাকে যে নিঃশ্বাস নেওয়ার সময় পাই না। সব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে শান্তিতে এবার এই যে রান্নাঘরের দিকে আসলাম। হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ, তবে সেগুলো ব্যাগ থেকে বের করার সময় পায়নি। খুব বেশি কিছু বাজার করেনি। আসলে ঘরে মাছ, মাংস, এমনকি কোনো সবজি কিছুই নেই, বলতে গেলে ফ্রিজ পুরো ফাঁকা রয়েছে। তাও আমি বলেছি যে খুব বেশি বাজার করো না, ঘরে আজকে অনেক কাজ আছে, তো সবজি বাজার গোছাতে প্রচুর সময় লাগবে। তার সাথে মাছ মাংস যদি প্রচুর আনে সেগুলো ভাগ ভাগ করে কন্টেনারে করে ফ্রিজে রাখতেও প্রচুর সময় লাগবে। এই তো উচ্ছে, ভেন্ডি, ওলকচু এনেছে। উচ্ছে, ভেন্ডি সবই খুব কচি, আর এই কচি কচি ভেন্ডি সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে। ভালো করে ধুয়ে এই যে বেশ কিছু ভেন্ডি আর দুটো উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম। একটু পরে বোটাগুলো কেটে নেব। অনেক ভেন্ডি দিয়েছি, সামনে পিছনের দিকে কেটে দিলে ভাত কেমন হয়ে যাবে। ভেন্ডি সিদ্ধ আমরা তিনজনেই বেশ পছন্দ করি, তবে সবে তো ভাত ফুটেছে, 5 মিনিট মতো সিদ্ধ হলেই ভেন্ডিগুলো তুলে নেব, তাহলে ভাতটাও পুরো ঝরঝরে হবে। আজকে এনেছে অনেক বড় তাজা কাতলা মাছ। অনেক মাছ এনেছে, একদিনে এত মাছ লাগবে না, তাই বাকিগুলো ধুয়ে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেবো। বাজারে যাওয়ার সময় আমি বলেছিলাম যে রুই বা কাতলা মাছ এনো, তাহলে কি হবে যে মাছের ঝোলটা একটু বেশি করে করলে পরে আর তেমন কিছু রান্না করতে হবে না। মাছ ভালো হলে এক মাছের ঝোলেই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, একই রকম মাছ প্রতিদিন খেতে ভালো লাগবে না, নিয়ে তো এসেছে অনেক মাছ, তো নানান রকমভাবে রান্না করতে হবে। মাছ ধুয়ে ঝটপট করে আগে এক পিস মাছ ভেজে হাজব্যান্ডকে ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত দিয়ে দেব। সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাত যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে। ভেন্ডি সিদ্ধ এখন আর মাখলাম না, দুপুরে একবারে তিনজনে নিয়ে নেব। এখন সকাল ওই 10টা 10-15 মতো বাজে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে ওই টিফিন চা খাওয়ার সময় যেটুকু বসেছি, তারপর একটানা কাজ করেই গেছি। এই রকম যেদিন প্রচণ্ড ব্যস্ত থাকি তখন ভাবি যে একটা হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো ভালো হতো। পর মুহূর্তেই আবার ভাবি যে হেল্পিং হ্যান্ড কি আর আমার মনের মতো করে কাজ করবে? তাই পরিশ্রম হলেও, বেশি সময় লাগলেও সংসারের সমস্ত কাজ আমি নিজে করতেই ভালোবাসি। এদিকে কাছে বাজার হলে যা হয়, ফ্ল্যাটের নিচেই বসেছিল, তো আবারও এই যে নিয়ে এসেছে শসা, আপেল, পাতিলেবু আর কাঁচা লঙ্কা। তবে সবগুলো এই যে পাকা পাকা লাল লাল লঙ্কা। ওই যে বলেছিলাম না, ফ্রিজে সবজি, মাছ, মাংস, এমনকি ফল কিচ্ছু নেই। কদিন বাড়িতে ছিলাম না, তাই মোটামুটি ফ্রিজ ফাঁকাই ছিল। আসলে ভেবেছিলাম তো আরও কয়েকদিন থাকবো। অপারেশনের পর বাবা একা সেরকম কিছু করতে পারবে না, মারও আবার একা সামলাতে অসুবিধে হবে। যাই হোক, তো বিশেষ কিছু কারণে চলে আসি। আমি আসার পর আমার বোনও 2 দিন ছিল, তাই খুব একটা অসুবিধে হয়নি। ওই বলল যে আমি 2 দিন থাকি, তুই এবার বাড়িতে যা। এখন প্রায় 11:15 মতো বাজে। আপেল, শসা সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন আমার আর সোনার জন্য 2 গ্লাস ছাতুর শরবত করে নেব। এই ভ্যাপসা ওয়েদারে এত গরম লাগছে যে কি বলবো, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই।
এমনিতে প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই লেবু দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে দুজনের জন্য 2 গ্লাস ছাতুর শরবত করে নিচ্ছি। সোনা এই ছাতুর শরবত খেতে খুব ভালোবাসে। লিকুইড খাবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ঝামেলা থাকে না। তা ভাবলাম যে ওর সাথে ঝটপট করে আমিও এটা খেয়ে নিই, তারপর আবার সংসারের কাজগুলো শুরু করি। খুব বেশি গাঢ় ছাতুর শরবত ভালো লাগে না, সেই কারণে আরেকটু ঠান্ডা জল দিয়ে নিয়েছি। এখন এই যে মাছের মশলা করে আলু কেটে সমস্ত কিছু রেডি করে মাছের ঝোলটা রান্না করব। কড়াইতে আগেই তেল ছিল, আর অল্প একটু তেল দিয়ে মাছগুলো ভালো মতো ভেজে নেব। মাছে নুন হলুদ তো আগেই মাখা ছিল। কয়েকদিন ধরে এত মাথা ব্যথা করছে যে কি বলবো, সেই কারণেই সকাল থেকে একটানা কাজ করে হাজব্যান্ডকে ভাত দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, যে এবার তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে কাজগুলো করব। একটু দেরি হলেও খুব একটা অসুবিধে হবে না। আসলে কদিন ধরে এমসে যাওয়ার ফলে এত রকম মানুষের এত রকম রোগ অসুখ বিসুখ শুনেছি, সেগুলো শুনে মনে হয় আমিই অসুস্থ হয়ে পড়ি। তার ওপর রোদে যাওয়া, তাতেও মাথা ব্যথা করে। তো এত রকম যে সমস্ত রোগ কোনোদিন শুনিনি, বেশিরভাগ সেই সমস্ত রোগ। বড় হসপিটাল তো বড় বড় রোগ। এমনকি বাবা যেখানে ছিল সেখানে 10টা বেড ছিল, তার মধ্যে 6 জনেরই যে রোগগুলো সেগুলো শুনিনি। আর প্রত্যেকটা পেশেন্টেরই বড় বড় অপারেশন করতে হবে। আমার বাবারও যে সমস্যাটা হয়েছে সেটাও প্রথম বাবারটাই শুনি। রোগটার নাম হচ্ছে ড্রুপিয়েচার কন্ট্রাকচার। যাই হোক, আজ বলে না, বরাবর আমি কাটাছেঁড়া, ইঞ্জেকশন, সিরিঞ্জ এগুলোতে ভয় পাই। না, ভয় পাই বলা যাবে না, কেমন নার্ভাস হয়ে পড়ি, প্রচণ্ড মাথা ঘোরে, ভীষণ দুর্বল লাগে তখন। তাছাড়া বাইরে বেরোলে বোঝা যায়, জানা যায় যে কত মানুষের কত রকম সমস্যা। সেগুলো দেখে তখন নিজের সমস্যাগুলো ছোট মনে হয়। আর একটা জিনিস ভীষণভাবে বুঝেছি, যে ঘরের মতো শান্তি না কোথাও নেই। ঘরের কাজ করতে করতে পরিশ্রম হলেও মাঝে মাঝে নিজেকে বোঝাই যে এর থেকেও মানুষ অনেক বেশি কষ্টে থাকে। এদিকে দেখতেই পেলেন, বড় বড় করে আলু দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে সিম্পল কাতলা মাছের ঝোল করে নিয়েছি। লাস্টে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি, যাকে বলে পুরো সিম্পল বাঙালি মাছের ঝোল। মাছের ঝোলের কালারটাও যেমন সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। কাজ করতে করতে বেলা যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। সব শেষে রান্নাঘরটা পরিষ্কার করলেই এবেলার মতো কাজ কমপ্লিট। এরপর স্নান পুজো রয়েছে, তবে আজকে সোনাকে বলেছি পুজোটা দিয়ে দিতে। রান্নাবান্নার পর সমস্ত বাসন, ওভেনের যে স্ট্যান্ডগুলো সমস্ত কিছু মেজে ধুয়ে কাউন্টার টপটা পুরো ফাঁকা করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি করেই কাউন্টার টপ পরিষ্কার করা যায়। কাউন্টার টপ, গ্যাস ওভেন পরিষ্কার করতে করতে ওদিকে বাসনের জল ঝরে যাবে, তারপরে একেবারে সেগুলো মুছে জায়গা মতো গুছিয়ে একবারে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নেব। সারাদিন কাজের শেষে নিজে হাতের গোছানো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থেকে ভীষণ ভালো লাগে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ঘরে বাইরে সব কিছু ব্যালেন্স করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হই আমরা। সেই কারণেই ঘরে আসার পর মনে হয় শান্তি পাই, আর মনটাও শান্ত হয়। এখন 12:30 মতো বাজে, বাসনগুলো গুছিয়ে রাখলেই এবেলার মতো আমার কাজ কমপ্লিট। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।